বন্ধুরা, আজকে আমার শ্রী শ্রী ভাগবত গীতার সপ্তম অধ্যায়ের প্রথম দিন। আমি পড়ছি, আপনারা শুনুন। সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ, শ্লোক ১। শ্রী ভগবান ওয়াচ। হ্যাঁ, মজ্জাশক্ত মনাং পার্থ যোগং যুজ্জন্য দাশ্রয় অসংশয় সমগ্রং মাং যথা গ্যাসশ্রী তৃণু। শ্রী প্রভুপাদের গীতার গান। শ্রী ভগবান কহিলেন, আমাতে আসক্ত হয়ে যোগের সাধন তোমারে কহিনু পার্থ সব এতক্ষণ। সে যোগ আশ্রয় করি সমগ্র যে আমি, অসংশয় বুঝিবে যে অনিবার্য তুমি। শুনো পার্থ সেই কথা তোমাকে যে কহি, ভক্তিযোগ শুদ্ধ সত্য যাতে তুষ্ট রহি। শ্রী ভগবান বললেন, অনুবাদ। শ্রী ভগবান বললেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো। তাৎপর্য: ভগবদ্গীতার এই সপ্তম অধ্যায়ে ভগবত তত্ত্বের বিশদ বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ সর্ব ঐশ্বর্যপূর্ণ, তার এই সমস্ত ঐশ্বর্যের প্রকাশ কিভাবে হয় তা এখানে বর্ণনা করা হয়েছে। 4 ধরনের লোক সৌভাগ্যক্রমে ভগবানের শ্রীচরণে আসক্ত হন এবং 4 ধরনের লোক দুর্ভাগ্যক্রমে কখনোই ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন না। তাদের কথাও এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। ভগবত গীতার প্রথম 6 অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে জীবের স্বরূপ হচ্ছে তার চিন্ময় আত্মা এবং বিভিন্ন যোগ সাধনার মাধ্যমে সেই চিন্ময় স্তরে উত্তীর্ণ হতে পারে। 6ষ্ঠ অধ্যায়ের শেষে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে মনকে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় নিযুক্ত করা বা সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়ায় সর্বপ্রকার যোগ সাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ। মনকে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের চরণে একাগ্র করার মাধ্যমে পরম তত্ত্বকে সর্বতোভাবে উপলব্ধি করা যায়। এছাড়া আর কোনো উপায় তা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ সম্যক এবং বৈজ্ঞানিক পরম তত্ত্ব, এবং কৃষ্ণ ভাবনাময় মানুষের কাছে সব কিছুই পূর্ণ প্রকাশিত হয়ে থাকে। সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃত লাভ করার ফলে নিঃসন্দেহে অবগত হওয়া যায় যে ভগবান ও শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্ব। বিভিন্ন যোগ প্রণালী কৃষ্ণ ভাবনা অর্জনের পথে পদক্ষেপ মাত্র। সরাসরিভাবে ভগবত ভক্তি লাভ করে যিনি ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করেন, তিনি অনায়াসে ব্রহ্মতত্ত্ব এবং পরমাত্মা তত্ত্ব সম্বন্ধে সর্বতভাবে অবগত হন। কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগ অনুশীলন করার মাধ্যমে সবকিছুই পরিপূর্ণরূপে জানতে পারা যায়। তখন সর্বতোভাবে জানা যায় ভগবান কে, জীব কি, জড়া প্রকৃতি কি এবং তাদের প্রকাশ কিভাবে হয়। তাই ভগবদ্গীতায় 6ষ্ঠ অধ্যায়ের শেষ শ্লোকের নির্দেশ অনুসারে ভক্তিযোগের অনুশীলন শুরু করা উচিত। নববিধা ভক্তির মাধ্যমে মনকে ভগবানের ধ্যানে মগ্ন করা যায়। তাদের মধ্যে সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রবণম। ভগবান তাই অর্জুনকে বলেছেন, তৎশ্রীণু, অর্থাৎ আমার কাছ থেকে শ্রবণ করো। ভগবান শ্রীকৃষ্ণের চেয়ে নির্ভরযোগ্য আর কেউ নেই, আর তাই তার কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে এই জ্ঞান আহরণ করলে শুদ্ধ কৃষ্ণ ভাবনাময় মানুষ হয়ে ওঠার শ্রেষ্ঠ সুযোগ লাভ করা যায়। তাই এই জ্ঞান ভগবানের কাছ থেকে অথবা ভগবানের শুদ্ধ ভক্তের কাছ থেকে আহরণ করতে হয়। যাদের অন্তরে ভগবত ভক্তি নেই, তাদের যতই বিদ্যা থাক না কেন, তারা কখনোই ভগবত তত্ত্ব জ্ঞান দান করতে পারে না। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধির এই পদ্ধতি বর্ণনা করে বলা হয়েছে, শৃণ্যতাং সকথাং কৃষ্ণং পুণ্যশ্রবণ কীর্তনং হৃদন্তস্থ হবদানি বিধুনতি সুহৃৎ শতাম নষ্ট প্রায়স্য ভদেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবত্তুম শ্লোকে ভক্তি ভবর্তি নৈষ্টিকী তদা রজস্ত মোভাবা কামলোভা দয়ষ্টজে চেতো এতরই ননাবিদ্ধং স্থিতং সত্ত্বে প্রসিদতি। এবং প্রসন্ন মনস ভগবত ভক্তি যোগত ভগবত তত্ত্ব বিজ্ঞানং মুক্ত সংঘর্ষ জায়তে ভিদ্যতে হৃদয় গ্রন্থিশ্ছিদন্তে সংশয়া ক্ষিয়ন্তে চাস্য কর্মাণি দৃষ্ট এবাত্মনিশ্বরে। বৈদিক শাস্ত্র সমূহ থেকে ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করলে অথবা ভগবানের শ্রীমুখ নিঃসৃত ভগবদ্গীতা থেকে তার বাণী শ্রবণ করলে কল্যাণ হয়। কেউ যখন কৃষ্ণ কথা শ্রবণ করেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সকলের অন্তরে বিরাজমান, তিনি পরম বন্ধুর মতো তার হৃদয়কে সমস্ত কলুষ থেকে মুক্ত করেন। এইভাবে ভক্তের হৃদয়ে সুপ্ত পারমার্থিক জ্ঞানের বিকাশ হয়। শ্রীমদ্ ভাগবত এবং ভগবত ভক্তের কাছ থেকে তিনি যত
কৃষ্ণ কথা শোনেন ততই তাঁর অন্তরে ভগবত ভক্তি সুদৃঢ় হয়। ভগবত ভক্তি বিকশিত হওয়ার ফলে রজগুণ এবং তমগুণের বন্ধন থেকে মুক্তি লাভ হয় এবং কাম, ক্রোধ, লোভ, মোহ ইত্যাদি অন্তর্নিহিত হয়। এই সমস্ত কলুষ থেকে মুক্ত হওয়ার ফলে ভগবত ভক্ত শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হয়। তিনি তখন আন্তরিকভাবে ভগবত সেবায় সঞ্জীবিত হন এবং পরিপূর্ণরূপে ভগবত তত্ত্বের বিজ্ঞান উপলব্ধি করেন। এইভাবে ভক্তিযোগ সাধন করার ফলে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ হয় এবং মানুষ তখন অচিরেই অসংশয় সমগ্রম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হন। তাই কৃষ্ণতত্ত্বের বিজ্ঞান বুঝতে হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা কৃষ্ণ ভাবনাময় ভক্তের কাছ থেকে। শ্লোক 2, জ্ঞানং তেহং সব বিজ্ঞান মিদং বক্ষাম্য শেষত যজ্ঞাতা নেহ ভুয়ঃ হন্য জ্ঞাত জ্ঞাতব্য জ্ঞাতব্যম শিষ্যতে। শ্রীল প্রভুপাদের গীতার গান। আমার বিষয়ে সে হয় জ্ঞান বিজ্ঞান, সে বিষয়ে অশেষত শুনো দিয়া মন, জানিলে সে তত্ত্বজ্ঞান জ্ঞাতব্য বিষয়, সহজেই সব তত্ত্ব সমাধান হয়। অনুবাদ, আমি যখন তোমাকে পূর্ণরূপে ঐশ্বর্যময় এবং মাধুর্যময় জ্ঞানের কথা বলবো, যা জানা হলে আর কিছুই জানবার থাকে না। তাৎপর্য, পূর্ণ জ্ঞান বলতে ইন্দ্রিয়গ্রাহ্য জাগতিক জ্ঞান এবং তার অন্তর্নিহিত তত্ত্বকে বোঝায়। এই দুয়েরই উৎস হচ্ছে অপ্রাকৃত জ্ঞান। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই বিশেষ জ্ঞান দান করেছিলেন, তার কারণ হচ্ছে অর্জুন ছিলেন তার একান্ত ভক্ত এবং সখা। চতুর্থ অধ্যায়ের প্রথমে ভগবান সে কথা ব্যাখ্যা করেছেন এবং এখানেও তিনি প্রতিপন্ন করেছেন যে ভগবানের ভক্তই কেবল গুরু পরম্পরা ক্রমে সাক্ষাৎ ভগবানের কাছ থেকে পরম তত্ত্বজ্ঞান লাভ করতে পারেন। তাই যথার্থ বুদ্ধিমত্তা সহকারে সমস্ত জ্ঞানের উৎস, সমস্ত কারণের কারণ, সমস্ত ধ্যানের ধ্যেয়কে জানবার প্রয়াসী হতে হয়। যখন সমস্ত কারণকে জানা যায়, তখন যা কিছু জ্ঞাতব্য তা সবই জানা হয়ে যায় এবং তখন আর কোনো কিছু অজানা থাকে না। বেদে বলা হয়েছে, কস্মিন ননু ভগব বিজ্ঞাতে সর্বমিদং বিজ্ঞাতং ভবতীতি। শ্লোক, মনুষ্যাণং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যত তামপি সিদ্ধানাং কশ্চিমং বেত্তি তত্ত্বতঃ। শ্রীল প্রভুপাদের গীতার গান। সহস্র মনুষ্য মধ্যে কোনো একজন সিদ্ধিলাভ করিবারে করয়ে যত্নশীল সেই কার্যে কোনো একজন সিদ্ধিলাভ করিবারে উপযুক্ত হন। তার মধ্যে কেহ কেহ আমাকে তত্ত্বত বুঝিতে সমর্থ হন বিবেকবশত। অনুবাদ, হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধিলাভের জন্য যত্ন করেন, আর হাজার হাজার সিদ্ধদের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভগবৎ স্বরূপকে তত্ত্বত অবগত হন। তাৎপর্য, মানব সমাজে নানা রকম মানুষ আছে এবং হাজার হাজার মানুষের মধ্যে দু একজন কেবল আত্মতত্ত্ব, দেহতত্ত্ব এবং পরমতত্ত্ব সম্বন্ধে অবগত হওয়ার জন্য পরমার্থ সাধনে যথার্থ প্রয়াসী হন। সাধারণ অবস্থায় মানুষ পশুর মতো জীবনযাপন করে, অর্থাৎ তার একমাত্র চিন্তা হচ্ছে আহার, নিদ্রা, ভয়। দিব্য জ্ঞান লাভ করার রুচি কারোরই নেই। গীতার প্রথম 6 অধ্যায়ের প্রয়োজনীয়তা কেবল সেই সাধকেরই আছে যারা আত্মজ্ঞান তথা পরমাত্ম জ্ঞান লাভের জন্য জ্ঞানযোগ, ধ্যানযোগ এবং বিবেক বুদ্ধি আদি আত্মানুভূতির মার্গ অনুগমন করেন। কৃষ্ণ ভাবনাময় ভক্তই কেবল কৃষ্ণতত্ত্ব উপলব্ধি করতে পারেন। অন্য যোগীরা নির্বিশেষে ব্রহ্মজ্ঞান লাভ করতে পারেন, কারণ তা কৃষ্ণতত্ত্ব উপলব্ধির চেয়ে সহজ। শ্রীকৃষ্ণ পরম পুরুষোত্তম, তিনি ব্রহ্ম এবং পরমাত্মা জ্ঞানেরও অতীত। যোগীরা এবং জ্ঞানীরা কৃষ্ণতত্ত্ব উপলব্ধি করতে গিয়ে বিভ্রান্ত হয়ে যায়। যদিও নির্বিশেষবাদীদের অগ্রগণ্য শ্রীপাদ শঙ্করাচার্য তার গীতা ভাষ্যে স্বীকার করে গেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরব্রহ্ম, স্বয়ং ভগবান, কিন্তু তবুও শঙ্করাচার্যের অনুগামীরা কৃষ্ণকে ভগবান বলে মানতে চায় না, কারণ কৃষ্ণতত্ত্ব উপলব্ধি করা খুবই দুঃসাধ্য। এমনকি নির্বিশেষ ব্রহ্মানুবাদী হওয়ার পরও কৃষ্ণতত্ত্ব সুদূরবোধ্য থাকে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। কালকে আপনাদের আবার পড়ে শোনাবো।